বাইরে কিন্তু এখন প্রচণ্ড গরম, আর এই গরমে আমাদের কিন্তু টক টক বা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। এরকম ঠান্ডা ঠান্ডা যদি কিছু একটা বানিয়ে খাওয়া যায়, শরবত, তাহলে কেমন হয় বলুন তো। আর এই রেসিপিটা একেবারে সহজ, সবাই বানিয়ে খেতে পারবেন বাসায়। একেবারে একটু সহজ পদ্ধতি দেখাবো, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরমের মধ্যে যদি এরকম একটা শরবত বানিয়ে খাওয়া যায় তাহলে তার কথাই নেই। চলুন তাহলে দেখি এই শরবতটা কিভাবে এবং কি প্রসেসে বানানো হয়। প্রথমে আমাদের লাগবে হচ্ছে কাঁচা আম। আপনারা এখানে যে কোনো আম দিয়ে করতে পারেন, মিষ্টি আম বা টক আম, কিন্তু টক আম দিয়ে বানালেই অনেক বেশি মজার হয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে টক আমটাই নেওয়ার। টক আম দিয়ে শরবতটা বানালে অনেক বেশি মজার হয়। প্রথমে আমি এখানে 4টা আম থেকে 2টা আম নিয়ে নিয়েছি, যেহেতু আমগুলো একটু মিডিয়াম বড় সাইজেরই ছিল। এরকম ছোট 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 স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে কেটে রাখা আমগুলাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি। এখানে চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। তারপর এরকম আমি 2টা লেবুর স্লাইস করে নিয়েছি, আর 2টা স্লাইসের যতটুকু রস ছিল সবগুলা এইভাবে আমি হাত দিয়ে চিপে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে রসগুলো আলাদা করে দিতে পারেন। আমি এভাবে চিপে চিপে দিয়ে দিয়েছি সবগুলা, বা 2টাই লেবু এভাবে চিপে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব বিট লবণ। আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি বিট লবণ, আর এখানে দিয়েছি 1/2 চা চামচের কম সাধারণ লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম জিরার গুঁড়া। ভাজা জিরাটা দিবেন অবশ্যই। আর মিষ্টির জন্য এখানে আমি দিয়েছি মিষ্টি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একেবারে বরফ করা ঠান্ডা পানি। আর শরবতের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানিটাই দিতে হবে। ওই ঠান্ডা পানিটা না দিলে শরবত খেতেও ভালো লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে ব্লেন্ড করে নিব। আমি সবগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কতটা স্মুথ হয়েছে, দেখাচ্ছি। দেখেন একেবারে কিন্তু স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আর আমি মরিচটাকে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি সেকেন্ডবার দিয়ে তারপর আবারও ব্লেন্ড করে নিব। এইভাবে কিন্তু আমি 2বার করে ব্লেন্ড করে নিয়েছি। আর একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে, যেন এর কোনো দানা দানা কোনো অংশ না থাকে। আমার কিন্তু একেবারে স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লেন্ড করার পরে আমরা এখানে পানি দিব। আমি এখানে 3 গ্লাসের মতো করে নিয়েছিলাম 2টা আম দিয়ে। আপনারা চাইলে যতটুকু পরিমাণ খেতে পারেন বা যতটুকু ঘনত্ব রাখতে চান রাখতে পারবেন, কম বা বেশি। পানিটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু একেবারে ঠান্ডা পানিটাই দিতে হবে। ঠান্ডা পানিটা দিলে কিন্তু শরবত খেতে ভালো লাগে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি এখানে 2টা কাঁচের গ্লাস নিয়েছি, গ্লাসে এখন ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এই সহজ শরবতের রেসিপিটা বাসায় প্রতিদিনই খেতে পারেন। যারা ডায়েটে আছেন তারাও কিন্তু এটা খেতে পারেন। এটা কিন্তু অনেক উপকারী আসবে, অপকার হবে না। আর এই গরমে আর এই আমের এই মৌসুমে কিন্তু চাইলে প্রতিদিনই আপনারা করে খেতে পারেন। অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি প্রশান্তি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।